আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান প্রিন্স। এই ভিডিওতে আমরা আইসিটি সি প্রোগ্রামের লুপ সম্পর্কে শিখব। তো লুপ আসলে কি? লুপ হচ্ছে, যদি কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় ব্যাখ্যা করি তাহলে এটা হচ্ছে এমন কিছু কোডের সমষ্টি যে কোডটা একই কাজ বারবার করার জন্য তৈরি। ফর এক্সাম্পল, আমাদের যদি এরকম টাস্ক দেওয়া হয় যে বাংলাদেশ শব্দটি স্ক্রিনে 100 বার বা 1000 বার প্রদর্শন করতে হবে, আর কিছু না। তো প্রতিবার বাংলাদেশ শব্দটাই স্ক্রিনে প্রদর্শন করতে হবে। তো সেম কাজ 1000 বার আমরা যদি প্রদর্শন করতে চাই, প্রথম সমাধান কি হইতে পারে? আমরা প্রথমে বাংলাদেশ লিখবো, পরে আবার বাংলাদেশ লিখবো, এইভাবে 1000 বার প্রদর্শন করব, যেটা এফিশিয়েন্ট না। তো এই একই কাজ বারবার করার জন্য আমরা সি প্রোগ্রামে লুপ ব্যবহার করি। লুপ বিভিন্ন প্রকার আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা ফর লুপের মাধ্যমে প্রথম সমস্যাটা দেখি, বা এই যে 1000 বার কিভাবে স্ক্রিনে প্রদর্শন করব। তো আমাদের যেহেতু প্রদর্শন করতে হবে, তো আমরা একটা লাইব্রেরি ফাংশন অ্যাড করে নিছি, যে ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমাদের সি প্রোগ্রামের মধ্যে অবশ্যই একটা মেইন ফাংশন থাকবে। তারপরে আমরা মেইন ফাংশনের বডিটা ওপেন করি। তো আমাদের টাস্ক হচ্ছে 1000 বার স্ক্রিনে বাংলাদেশ প্রিন্ট করতে হবে। তো আমরা এটা সমাধান করি। ফর লুপ তৈরি করার জন্য প্রথমে আমাদের ফর লিখতে হয়। ফর এর স্ট্রাকচার বা বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, ফর লুপের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, প্যারামিটারের মধ্যে আমাদের তিনটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয়। প্রথমে আমাদের স্টার্ট পয়েন্টটা দিতে হয়, বা ইনিশিয়ালাইজেশনটা বলে দিতে হয় যে কত থেকে শুরু হবে। তো আমাদের চাচ্ছে যে 1 থেকে শুরু হবে, তো i সমান সমান 1। এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত i 1000 বার বা 1000-এর চেয়ে ছোট, এবং যতক্ষণ পর্যন্ত 1000 পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এবং প্রতিবার আমরা চাচ্ছি যে 1 করে বৃদ্ধি পাবে আর স্ক্রিনে প্রদর্শন করবে। তার মানে 1 করে বাড়ানোর জন্য আমরা জাস্ট i প্লাস প্লাস দিলেই হবে। আমরা জানি যে প্লাস প্লাস করলে 1 বৃদ্ধি পাবে, এবং মাইনাস মাইনাস করলে 1 হ্রাস পাবে বা 1 কমে যাবে। তো আমাদের এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো আমি যদি আবার রিক্যাপ করি, এখানে কি হইলো? প্রথমে আমরা স্টার্ট পয়েন্টটা ডিফাইন করছে যে আমাদের 1 থেকে শুরু হবে, এবং কতক্ষণ পর্যন্ত চলবে? এটা 1000 বার পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত 1000-এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, এবং প্রতি ক্ষেত্রে 1 করে বাড়বে। তো 1 করে বাড়ানোর জন্য আমরা এইভাবে লিখছি। চাইলে আমি এইভাবেও লিখতে পারতাম যে i এর মান আগে যা ছিল তার সাথে 1 যোগ হবে। এইভাবে লেখার চেয়ে আমি ডাইরেক্ট শুধু যদি প্লাস প্লাস করে দিই তাহলে 1 করে বৃদ্ধি পাবে। তো আমরা চাচ্ছি যে প্রিন্ট করবে বাংলাদেশ, প্রিন্ট এফ বাংলাদেশ। তো বাংলাদেশ, তো আমি যদি এটা রান করি তাহলে দেখি কি হয়। আচ্ছা, তো আমার মনে হয় একটা আগে থেকে রান করা ছিল, তো এটা রান করি আমি। তো এই যে 1000 বার কিন্তু বাংলাদেশের স্ক্রিনে প্রদর্শন হয়েছে, কিন্তু এটা খুবই গিজিবিজি আসছে। তো আমি একটু ক্লিন করি এটা। আমি চাচ্ছি যে প্রত্যেকবার যেন এটা নতুন লাইনে আসে। তো নতুন লাইনের জন্য \n দিলেই হবে, \ক্যারেক্টার। আমাদের সি আর কি, যে রাইটারের বই ফলো করি না কেন, এই যে কলেজের, তো এই \ক্যারেক্টার বলে একটা টেবিল আছে, ওইখানে আমরা এই \n \t এগুলোর ব্যবহার দেখতে পাবো। তো এটা এখন আমি যদি রান করি, এখন একটু ইউজার ফ্রেন্ডলি বা একটু রিড করতে পারবো, যে স্ক্রিনে একটু সুন্দরভাবে প্রদর্শন হবে। প্রতিবার নতুন লাইনে এই যে 1000 বার কিন্তু স্ক্রিনে প্রদর্শন হয়েছে। তো এটা ছিল লুপের ব্যবহার। আমরা যদি এইভাবে না করতাম তাহলে কি করতে হইতো? প্রত্যেকবার প্রিন্ট এফ বাংলাদেশ 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 এভাবে করে 1000 বার লিখতে হইতো। কিন্তু আমরা এই 1000 বারই কিন্তু স্ক্রিনে পাইছি, এবং এটা আমাদের করার জন্য ছোট কয়েকটা লাইন লিখতে হয়েছে, মানে অ্যারাউন্ড কত লাইন? 4টা লাইন লিখতে হয়েছে। তো এখন আমরা বোর্ড প্রশ্নে কিভাবে লুপ দেখবো, এবং বোর্ড প্রশ্নে কিভাবে লুপের ব্যবহারটা আছে সেটাই দেখি। তো আমি কয়েকটি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, দেখি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর সমাধান। এখানে লুপের ব্যবহারটা আমরা কিভাবে বুঝলাম, বা এই প্রশ্ন দেখেই বা আমি কিভাবে বুঝলাম যে এখানে লুপের ব্যবহার আছে। লুপের জন্য একই কাজ লাগবে। যেমন আমি দেখতে পাচ্ছি যে এটা শুরু হয়েছে 5 থেকে, পরের বার দেখতে পাচ্ছি 10, মানে 5-এর সাথে 5 যোগ হয়ে 10 হয়েছে। পরবর্তীতে আবারও 10-এর সাথে 5 যোগ হয়ে 15 হয়েছে। তার মানে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। তো একই কাজ প্রতিবার 5 করে বাড়ছে, এবং এটা শুরু আছে শেষ আছে। তো লুপের জন্য এটাই মূলত বৈশিষ্ট্য, আমাদের শুরু এবং শেষ লাগে, এবং প্রতিবার সেম কাজ লাগে। তো এখানে আমাদের কি করতে বলা হয়েছে? মূলত প্রশ্নে এখানে বলা হয়েছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। মানে হচ্ছে এই যে 5 যোগ 10, মানে 10 আর 5 যোগ করলে 15 হয়। তারপরে এই যে 15 সাথে এই যে পূর্বের এগুলো যোগ করলে যে একটা আউটপুট পাওয়া যায়, মানে টোটাল একটা তো আউটপুট ফলাফল বের হবে, ওই ফলাফলটা আমাদের প্রদর্শন করতে বলছে। এই প্রশ্ন থেকে আরেকটা সহজ, আমার মনে হয় আরেকটা প্রশ্ন ছিল যেটা একেবারে বলে দিছিল, যে এই যে যেমন দেখো এখানে বলা হয়েছে সিলেট বোর্ডে এসে যে 10, পরে 10-এর সাথে 6 যোগ হয়ে হয়েছে 16,
পরে 16 সাথে 6 যোগ হয়েছে 22, মানে প্রতি ক্ষেত্রে 6 করে বাড়তেছে, 10 থেকে শুরু হয়েছে 70-এ যা শেষ হয়েছে, এবং এই ধারাটার একটা যোগফল তো আছে, যে প্রতি ক্ষেত্রে এগুলো যে যোগ করলাম এইটার তো একটা যোগফল হবে। তো এই যোগফলটা আমাদের সি প্রোগ্রাম কোড যদি আমরা করতাম, এখানে হয়তো বা বলছে অ্যালগরিদম, এটার ঘ নাম্বার হয়তো বা সি কোডটা লিখতে বলছিল। তো আমাদের এই যে এই ধারাগুলার সি যে লুপের মাধ্যমে আমরা সমাধান দেখি। তো আমি এটা টার্গেট করলাম প্রথমে। তো আমি ফর লুপের মধ্যে কিছু পরিবর্তন করলে আমরা এই আউটপুটটা পাবো। তো আমি এটাকে বন্ধ করি, জুম করি। তো আমাদের ফর লুপে এখানে 5 থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে আই দিতে হবে 5 থেকে শুরু হবে। প্রতি ক্ষেত্রে এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত 200-র চেয়ে ছোট এবং 200-র চেয়ে সমান, 200-র সমান হইলে। তো আমরা এখানে যতক্ষণ পর্যন্ত 200 চেয়ে ছোট হবে এবং 200 পর্যন্ত যাবে, ততক্ষণ 200 পর্যন্ত পৌঁছানো মাত্র এটা বন্ধ হয়ে যাবে। তো এটা লিমিট হচ্ছে 200 পর্যন্ত। এবং প্রতি ক্ষেত্রে কিন্তু এবার 1 করে বাড়েনি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তো আমরা প্রতি ক্ষেত্রে 5 করে বাড়াবো। তো আই সমান সমান আই এর মান যাই ছিল না কেন 5 করে বৃদ্ধি পাবে, এবং এই ধারাটার একটা যোগফল আমাদের প্রদর্শন করতে হবে। তো যোগফলটা প্রদর্শনের জন্য আমরা আগে থেকে একটা চলক তৈরি করি, যেখানে আমরা যোগফলটা রাখবো। তো যোগফল নাম্বার হবে, তাই আমরা ইন্ট নিলাম সাম বা টোটাল সমান সমান 0। প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম যে যোগফলটা 0। তো আমরা এখন কি করব? আমাদের যোগফলের মধ্যে প্রাথমিক অবস্থায় যেই মানে থাকুক না ওইটার সাথে প্রতিবার আই এর মানটা যোগ হবে। তো এটা কি করবে? প্রথমে সামের মান 0, তো প্রথমে সামের মান 0-এর সাথে 5 যোগ হয়ে প্রথমে 5 হয়ে গেল। পরবর্তীতে আবার এই যে 5-এর সাথে এই যে 5 যোগ হয়ে অর্থাৎ 10 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এইভাবে সামের মানটা প্রতিবার 5 করে বাড়তে থাকবে। তো আমরা ফলাফলটা দেখি। তো আমি প্রিন্ট এফ করে দিই, হচ্ছে একটু লিখি টোটাল ইজ দিয়ে আমি একটা পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে সাম। এখন এখানে টোটাল ইজ লিখলাম হচ্ছে একান্তই আমার বোঝার জন্য বা ইউজারের বোঝার জন্য যে আসলে কি হচ্ছে টোটাল, এবং পার্সেন্টেজ ডি দিলাম কেন? এই যে আমাদের আউটপুটটা একটা নাম্বার দিবে, তাই এখানে পার্সেন্টেজ ডি দিতে হয়েছে। তো আমরা এটা দেখি আউটপুট বা যোগফলটা, এই ধারাটা যোগফল কত হয়। তো যোগফল হয় 4100। তো এই বোর্ড প্রশ্ন আমরা সমাধান করলাম। আমরা আরেকটা সমাধান দেখি। ফর এক্সাম্পল একটা ছিল কি বলে ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়াল, এটা মজার আছে। চট্টগ্রাম বোর্ড 2023, এটা চট্টগ্রাম বোর্ড 2023। এখানে কি বলা হয়েছে? এই যে এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু 5 ফ্যাক্টোরিয়াল 120 উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব কিনা যাচাই করো। এখন ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে ওই সংখ্যার পর্যন্ত সবগুলো সংখ্যার এর মধ্যে যতগুলো সংখ্যা আছে এর গুণফল। ফর এক্সাম্পল আমি যদি ক্যালকুলেটরে বের করি ফ্যাক্টোরিয়ালটা, ক্যালকুলেটর, হ্যাঁ। তো 5-এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে কিভাবে করব? একটু ছোট করে নেই। তো ফ্যাক্টোরিয়াল মানে কি? আমি আবার যদি বলি, ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু ওই সংখ্যা পর্যন্ত, মানে 5 পর্যন্ত এর মধ্যে, মানে 1 থেকে 5 যতগুলো সংখ্যা আছে এগুলোর গুণফল। তো 1 গুণন হচ্ছে 2 গুণন হচ্ছে 3 গুণন হচ্ছে 4 গুণন হচ্ছে 5 সমান সমান দিলে কত হয়? এই যে 120 হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো 1 থেকে 5 পর্যন্ত কেন হইলো? ফ্যাক্টোরিয়াল যখন বলা হয় তখন 1 থেকে শুরু হবে এবং যে সংখ্যাটা দেওয়া হয়, যেটার ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, ওইটা পর্যন্ত আমরা সবগুলো সংখ্যা গুণ করি। তো এটা আমাদের এই যে ফ্যাক্টোরিয়াল 120, আমাদেরও 120 বের হয়েছে। এখন ফর লুপের মধ্যে আমরা কিভাবে দেখব? তো এটা আমরা দেখি, এই ফর লুপের মধ্যে এটা আমরা সমাধানটা করি। তো আমরা এবার শুরু করব ওই যে 1 থেকে, কারণ 1 থেকে শুরু হবে এবং এটা শেষ হবে কোথায়? 5 পর্যন্ত যাবে এবং প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাবে, কারণ 1 2 3 4 এভাবে করে বাড়বে। তো প্লাস প্লাস। এখন আমরা সাম করতে চাচ্ছি না, আমরা করতে চাচ্ছি ওই যে ফ্যাক্টোরিয়াল। তো আমি এখানে ফ্যাক্ট শব্দটা লিখি, ফ্যাক্টোরিয়ালের FACT, ফ্যাক্টোরিয়ালই লিখি। ফ্যাক্টোরিয়াল, আশা করি বানান ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়ালের প্রাথমিক অবস্থায় এটার মান হবে 1, কারণ 1 থেকে শুরু করতেছি। তো 1 এর জন্য আমি 1 দিলাম। তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান কি হবে? প্রতি ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল মান যাই ছিল না কেন পূর্বের, মানে আগের মানের সাথে পরবর্তী আয়ের মানটা গুণ হবে। মানে প্রথমে এখানে 1 হবে, প্রথমে ফ্যাক্টোরিয়ালের মান 1, পরবর্তীতে 1 এর মান 2 হবে, এভাবে প্রতি ক্ষেত্রে গুণ হবে আগের মানের সাথে। তো আমার এখানে গুণ চিহ্ন লাগবে,
কি সি প্রোগ্রামের মধ্যে গুণ বলতে আমরা ওই যে স্টার চিহ্নটা ব্যবহার করি, স্টার, হ্যাঁ স্টার হবে আই। এখন এইখানে আমি যদি একটু ব্যাখ্যা করি কি হইতাছে, প্রথমে ফ্যাক্টোরিয়াল মান 1 হয়েছে, কারণ ফ্যাক্টোরিয়াল যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল করার জন্য আমাদের 1 থেকে শুরু হয়, ওই সংখ্যা পর্যন্ত মধ্যবর্তী সবগুলো সংখ্যা গুণ করি। তো প্রাথমিক অবস্থায় আমরা 1ই দিলাম, তো এটার ডিফল্ট ভ্যালু 1 হবে। 1 থেকে শুরু হবে, 5 পর্যন্ত চলবে। কেন 5? কারণ আমাদের যে বলা হয়েছে ইন্টিজার ভ্যালু 5, এই 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে বলছে, তাই 5 হইল। প্রতি ক্ষেত্রে আমরা 1 করে বাড়াবো। কেন? কারণ যে সংখ্যারই ফ্যাক্টোরিয়াল বলা হোক না কেন, 1 থেকে প্রতি ক্ষেত্রে 1 2 3 4 এভাবে করে বাড়তে বাড়তে ওই সংখ্যা পর্যন্ত যায়, 1 করে বাড়বে। এবং এইখানে হচ্ছে মূল কাজটা, আমরা ফ্যাক্টোরিয়ালের মানটা ফ্যাক্টোরিয়াল মানের পূর্বের মানের সাথে প্রতি ক্ষেত্রে যে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এই যে 1, তারপরে 1-এর সাথে 1 যোগ হয় 2, এভাবে করে এটার মানটা বাড়বে। তারপরে আমাদের এই ফ্যাক্টোরিয়াল মানটা এখানে টোটালটা ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আমরা লিখি ফ্যাক্টোরিয়াল, দেখি ফ্যাক্টোরিয়াল কত হয়। ক্যালকুলেটরে তো আমরা ফ্যাক্টোরিয়াল বের করলাম, দেখি এবার সি প্রোগ্রামে কি ফ্যাক্টোরিয়াল বের হয় কিনা। ফ্যাক্টোরিয়াল ইজ ফ্যাক্টোরিয়াল, এখানে ফ্যাক্টোরিয়াল লেখা দিই। তো 120 আসলে আমাদের হয়েছে, তো দেখি এটা, হ্যাঁ এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল 120 বের হয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম সমাধান দেখব।